এটা জানা উচিত ফয়জুল করিম একজন সাধারণ মানুষ না। ফয়জুল করিম এদেশের আধ্যাত্মিক জগতের একজন অন্যতম রাহবার। ফয়জুল করিম এদেশের তাওহিদি জনতার প্রাণপ্রিয় নেতা। ফয়জুল করিমকে একা ছেড়ে দিবে না তাওহিদি জনতা। বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, আমি মনে করি এদেশের ইসলাম প্রিয় মানুষের ম্যান্ডেট বুঝে যদি আপনারা দেশ পরিচালনা করতে পারেন, তাহলে আপনারা অনেক দূর যেতে পারবেন। আর যদি দলের তেলবাজ নেতাদেরকে প্রাধান্য দিয়ে দেশের মানুষের পালস বুঝতে না পারেন, তাহলে আপনাদের পরিণতি তাদের চেয়ে বেশি ভালো হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। কুমিল্লার যুবদলের এক নেতা তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন, কারণ কিছুদিন পূর্বে ফয়জুল করিম সাহেব স্থানীয় এমপি মনিরুল হক চৌধুরীর দাড়ি নিয়ে কটূক্তি করেছেন এবং তার টুপি নিয়ে কটূক্তি করেছেন। এখন আসেন এই ব্যাপারে একটু আলোচনা করি। দেখেন, একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে কুমিল্লার যুবদলের যে নেতা মামলা করেছেন, তিনি আসলে এমপি সাহেবের কাছে অতি ভালো হতে চেয়েছেন। এমপি সাহেব যে গত 17 বছর একদিনও এলাকায় যেতে পারেননি, এমপির বাসায় যেয়ে কোনোদিন খোঁজখবর নিতে পারেননি, তখন ওনার এমপির প্রেম জাগ্রত হয় নাই। এখন এমপির দাড়ি নিয়ে কথা বলার কারণে মামলা করতে হবে ফয়জুল করিমের বিরুদ্ধে। এই জন্য আমি প্রথমে বলেছি অতি ভক্তি চোরের লক্ষণ। মুফতি ফয়জুল করিম আসলে কি বলেছেন, মুফতি ফয়জুল করিম আসলে কি ধরনের কথা বলেছেন? মুফতি ফয়জুল করিম সাহেবের ক্যারেক্টারটাই এমন, তিনি যখন কোনো ব্যাপারে প্রতিবাদ করেন তখন খুব কড়া ভাষায় প্রতিবাদ করেন। আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি ফয়জুল করিম সাহেবের প্রতিবাদের ধরনটা বেশ কড়া ছিল। আমরা অনেক সময় বলেছি যে তিনি এইভাবে না বললেও পারতেন, এত গরম কথা না বললেও পারতেন, কিন্তু ফয়জুল করিমের ক্যারেক্টারটাই এমন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ভুল করেন, ফয়জুল করিমের সামনে আপনি ভুল করে সামনে যাওয়ার কোনো সুরত নেই, কারণ তিনি খুব কড়া ভাষায় প্রতিবাদ করে থাকেন। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যখন মূর্তি স্থাপন করা হয়েছিল, আপনাদের মনে আছে, ধোলাইপাড়ে সবচেয়ে বড় মূর্তিটা করার প্ল্যান করেছিল, ফয়জুল করিম কিন্তু সবচেয়ে কড়া ভাষায় প্রতিবাদ করেছে। ফয়জুল করিম সাহেব যখন প্রতিবাদ করেন তখন তিনি কোনো দিকে তাকিয়ে কথা বলেন না, তিনি চেহারার দিকে, চোখের দিকে তাকিয়ে তিনি কোনো কথা বলেন না, তিনি তার স্বভাবজাত ভাষায় প্রতিবাদ করে ফেলেন। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। এমপি মনিরুল হক চৌধুরী যখন সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে পর্দার মতো ইসলামের, আল্লাহ তাআলার এত বড় গুরুত্বপূর্ণ বিধানকে কটাক্ষ করেছে এবং নারীর পোশাক নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে হাসি তামাশায় মত্ত হয়েছে, ফয়জুল করিম সাহেব নিজেকে সংবরণ করতে না পেরে তিনি সবচেয়ে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। যদিও আমরা বলি যে এই প্রতিবাদটা এভাবে না হয় আরও সুন্দর হতে পারত। ফয়জুল করিম সাহেবের প্রতিবাদটা যদি এভাবে হতো যে, দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তার কোনো কাজে আসে নাই, কারণ তার ঈমান ছিল না। ইহুদিদের টুপি তাদের কোনো কাজে আসবে না, এটা সুন্নাহ সমর্থিত টুপি নয়, তাদের কাজে আসবে না, কারণ তাদের ঈমান নেই। ঠিক তদরূপ লম্বা দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে তিনি যে একজন পাক্কা মুসলিম, পাক্কা মুমিন, এই কথা বলার সুযোগ নেই যদি আল্লাহ তাআলার বিধানকে কেউ কটাক্ষ করে। এমপি মনিরুল হক চৌধুরী সাহেবকে আমি খুব ভালোভাবে চিনি, একজন যথেষ্ট ধার্মিক মানুষ। আমি মনিরুল হক চৌধুরী সাহেবের যেই ধার্মিকতার যে গল্প জানি, এটা আপনারা অনেকেই জানেন না। তিনি, তার কাজের ব্যস্ততা অনেক বেশি, কিন্তু তিনি যে কোরআন প্রেমিক মানুষ আমি এটা জানি। তিনি 10 দিনে কোরআন খতম করে, রমজান মাসে তারাবির জন্য তার যেন কোরআন খতম মিস না হয়, এই জন্য তিনি স্পেশাল হাফেজ রেখে 10 দিনে খতম করে তারপরে তিনি তার অন্য কাজ করতেন। তো সেই ব্যক্তিটা, আমরা তাকে যথেষ্ট ভালো মানুষ হিসেবে জানি, আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট ভালো মানুষও বটে। তিনি যখন পর্দার মতো একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে কটাক্ষ করেছেন, আলোচনা করেছেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তো মনিরুল হক চৌধুরী সাহেবের মতো একজন ধার্মিক মানুষ যখন পর্দা নিয়ে এইভাবে মন্তব্য করেছে, আমরা কিন্তু এটা কখনোই মানতে পারিনি যে আমরা তো এই মনিরুল হক চৌধুরীকে চিনি না, তিনি তো এই কথা বলতে পারেন না। এই হোক, ফয়জুল করিম সাহেবের আলোচনার মাত্রা ছিল অনেক বেশি। ফয়জুল করিম সাহেব প্রতিবাদ অনেক কড়া ভাষায় করেন, যেহেতু অপরাধটাও অনেক বড়। এমপি মনিরুল হক চৌধুরীর এই যে অপরাধকে আপনি ছোটোভাবে কোনোভাবেই দেখতে পারবেন না, এটা তো ঈমান সাংঘর্ষিক মন্তব্য। তিনি তো যে বক্তব্য দিয়েছেন, এটা এ ধরনের বক্তব্য সুস্থ সবল মানুষ দিলে ঈমান থাকার কথা না, এটা আল্লাহ তাআলার বিধান। পর্দাকে আপনি পর্দা মেনটেন না করতে পারেন, কিন্তু পর্দাকে কটাক্ষ করতে পারেন না, এই সুযোগ আপনার একজন মুমিন হিসাবে আপনার নেই। সর্বশেষ একটি কথা বলতে চাই, ফয়জুল করিম এমন এক খাদ্য যাকে আওয়ামী লীগ হজম করতে পারে নাই। ফয়জুল করিমকে নিয়ে বেশি লাড়াচাড়া করবেন না। ওরা আল্লাহর জন্য কথা বলে, আল্লাহর দ্বীনের জন্য কথা বলে, স্বাভাবিক দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে ওনারা কখনোই কথা বলে না। এ ধরনের মানুষদেরকে বেশি বিগড়াবেন না। এটা জানা উচিত ফয়জুল করিম একজন সাধারণ মানুষ না। ফয়জুল করিম এদেশের আধ্যাত্মিক জগতের একজন অন্যতম রাহবার। ফয়জুল করিম এদেশের তাওহিদি জনতার প্রাণপ্রিয় নেতা।
ফয়জুল করিমকে একা ছেড়ে দিবে না তাওহীদি জনতা। বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, আমি মনে করি এদেশের ইসলাম প্রিয় মানুষের ম্যান্ডেট বুঝে যদি আপনারা দেশ পরিচালনা করতে পারেন, তাহলে আপনারা অনেক দূর যেতে পারবেন। আর যদি দলের তেলবাজ নেতাদেরকে প্রাধান্য দিয়ে দেশের মানুষের পালস বুঝতে না পারেন, তাহলে আপনাদের পরিণতি তাদের চেয়ে বেশি ভালো হবে না।